হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল মায়াবতীর নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি বানাবো ওল চিংড়ি। তার জন্য এখানে আমি ওল কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আলু কেটে নিয়েছি ডুমো করে, চিংড়ি মাছ বেছে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সর্ষের তেল, লবণ, আদা বাটা, জিরে বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি গরম মশলা। তো বন্ধুরা, চলো রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে সর্ষের তেল চিংড়ি মাছটা ভেজে নেওয়ার জন্য। চিংড়ি মাছটাই আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। তো সেই মাছটাই আমি এখন তেলেতে ভেজে নেব। তেলটা ভালো গরম হয়ে গেছে। তো দেখো, এবার আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। তো দেখো, চিংড়ি মাছটাকে কিন্তু আমি হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। আর চিংড়ি মাছগুলো শক্ত হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। তাই জন্য আমি হালকা করে ভেজে নেব। তো আমি এপিট ওপিট ভালো করে হালকা করে ভেজে নিলাম। তারপরে আমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব। তো দেখো, চিংড়ি মাছ ভাজা আমার হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিলাম। আর এই চিংড়ি মাছ ভাজার একটা স্মেল কিন্তু আলাদা রকম আসে। তো এরপরে আমি এতে কিছুটা সর্ষের তেল অ্যাড করে দেব। যেহেতু রান্নাটা আমি সর্ষের তেলে করব, সেই কারণে। তো পরিমাণ মতন সর্ষের তেল আমি এতে অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কার তেজপাতাটা। তো ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি এতে অ্যাড করে দেব কুচো করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজ কুচিগুলোকে এতে আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়ে এতে আমি অ্যাড করে দেব ওলগুলোকে। ওলগুলো আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, বেশি বড় বড় করে কাটিনি। তো মিডিয়াম করে কেটে রেখেছিলাম, সেই ওলগুলোকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো ঘরে দুটো ঘোড়ো কচু ছিল, সেই দুটোকেও আমি এতে অ্যাড করেছি, কিন্তু তোমরা চাইলে শুধু ওল দিয়েও করতে পারো, চাইলে ঘোড়ো কচু ওল দুটো দিয়েই করতে পারো। তো তার সাথে আমি আলু অ্যাড করে দিলাম। যেহেতু ঘোড়ো কচুটা খেতে আমার ভালো লাগে, তাই জন্য এই রেসিপির সাথে অ্যাড করে দিলাম। খেতেও কিন্তু বেশ ভালো লাগে, খারাপ লাগে না। তো বন্ধুরা, সব কিছু আবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। ওল আর আলুটা একটু ভাজা ভাজা হবে, উপর দিয়ে দিয়ে দিলাম একটুখানি লবণ। তো ভালো করে আবারও সব কিছু মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এতে অ্যাড করে দেব টমেটো কুচি। দেখতেই পাচ্ছ আলুটা আর ওলটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা। তারপরে এতে আমি টমেটো কুচি অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এতে অ্যাড করব আদা বাটা। এদের যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাওয়া অবধি কিন্তু কষাতে হবে। তো দেখো, রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি এতে অ্যাড করে দেব আদা বাটা। তো আদা বাটাটাও আমি এতে অ্যাড করে দিলাম। এবার ভালো করে মশলার সাথে সবজি কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ সব কিছু আমি কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে এতে আমি অ্যাড করে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো তিনটে গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিলাম। এবার ভালো করে সব কিছু মিক্স করে নেব। তো দেখো, সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে দেখো। তো সব কিছু আমি ভালো করে মিক্স করে নিলাম। এরপরে আমি এতে অ্যাড করে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। তো দেখো, চিংড়ি মাছগুলোকে আমি অ্যাড করে দিলাম। এবার সব কিছু আবারও ভালো করে মিক্স করে নেব। ওলের কিন্তু অনেক গুণ আছে, খেলে অনেক উপকারিতাও হবে। তো সেই কারণে ওলের রেসিপিগুলো কিন্তু বেশ ভালোও লাগে। তো এরপরে আমি এতে অ্যাড করে দিলাম জল। পরিমাণ মতন জল দিচ্ছি। ওলটা সেদ্ধ হতে একটু দেরি হয়, সেই জন্য
সবজি অনুযায়ী জলের পরিমাণটা দেবে। তো আমি পরিমাণ মতন এখানে জলটা অ্যাড করে দিলাম। এবার আমি ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা দেখো ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি ওলটা সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দেব, আবারও একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব। দেখো রেসিপিটা কত সুন্দর লাগছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে আমি নামিয়ে নেব। তো দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে আবারও রেখে দিয়েছিলাম। এবার দেখো রেসিপিটা আমি ঢাকনা খুলে দেখছি ওলটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ওলটা সিদ্ধ হয়ে গেছে। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। তো চলো এবার তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি রেসিপিটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো একটা বোল নিয়ে নিয়েছি, এরপরে এতে আমি রেসিপিটাকে ঢেলে দিচ্ছি। তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা ভালো হয়েছিল। তো বন্ধুরা আজকের মতন রেসিপিটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।